হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এই তো যমুনার ওই পাশে ঘুরে এখন আমরা চলে আসছি নিধিবন দেখার জন্য। তো এখানে আবার বিকালের পর থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে মন্দিরগুলো। তো এই যে আমরা লম্বা লাইন ধরে নিধিবনে ঢুকছি। এখানে মানে খোলা না যে আমরা বাহিরে যে মানে গাছগুলোকে ধরতে পারবো, তবে যে গাছগুলো এই যে বেড়ার মধ্যে দিয়ে আসছে সেগুলো হচ্ছে আমরা ধরতে পাচ্ছিলাম। তো এখানেও অনেক কয়টা মন্দির আছে, এই যে একটা মন্দির, তারপরে আরও মন্দির আছে। তো এই মন্দিরগুলো দেখে তারপর বের হব। আর আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, কারণ সকাল থেকে সেই যে বের হয়েছি তারপরে আর বাড়িতে যাইনি। তো এখানে আবার হচ্ছে রাধা রানী আর শ্রীকৃষ্ণ নাকি মানে এই জায়গায় হচ্ছে রাস করতো। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে তো এখন আসছি একটু লাসি খাইতে। আর বৃন্দাবনের লাসি তো অনেক মজা, আর গরমও ছিল ওই দিন একটু। তো এই তো লাসি টাসি খেয়ে আমরা বাসায় চলে গেছিলাম। তারপর বাসায় রেস্ট করে এখন বের হয়েছি, রাত্রে খাবার খাবো, তার সাথে একটু টুকটাক কেনাকাটা করব। তো এই তো আসলাম রেস্টুরেন্টে, এখন অর্ডার দেওয়ার পালা। আর এখানে যেরকম থালি বিক্রি করে, তো আমরা থালি নিইনি। আমি হচ্ছে নিয়েছি ভেজ বিরিয়ানি, আর ও নিচ্ছে পনির, মানে পনির একটা তরকারি আর ভাত। তো দুইজন মিলেমিশে খাইছে। আর এখানে যে দুধগুলো বিক্রি করছিল, এটা অনেক মজার। তো ওগুলো করে তারপর আমরা গেছি হচ্ছে গোপী ড্রেস কেনার জন্য। আমার অনেক শখ ছিল যে কখনো যদি বৃন্দাবন আসি তাহলে গোপী ড্রেস কিনবো, মানে সবাইকে পরতে দেখি ভালো লাগে। তো এই গোপী ড্রেস মানে আসলে এটা তো একদিনের জন্য পরা, মানে ওইভাবে তো আর পরবো কিনা ঠিক নাই, হয়তো কোনো পূজা টুজাতে পরবো, তো নর্মালের মধ্যেই নিব। তো দেখছি। আর গোপী ড্রেস যেটা আমি কিনছি সেটা প্রায় মনে হয় 500 কি 600 টাকা নিয়েছিল। তো যাই হোক, ড্রেসটা অনেক ভালো ছিল, পরে আরাম পাইছি। তো ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাই ভালো থাকবেন।